দেখছেন? এটা যখনই নেগেটিভ পজিটিভ রিলে ধরা হবে তখন এই যে এটা কন্টাক্ট হয়ে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যে টপিকটা আমি নিয়ে আসছি, এটা এক ভাই কমেন্ট করছে যে গাড়ির যে অটো রেগুলেটরের যে ফ্যানগুলি, এগুলি অটো কানেকশনটা কিভাবে করতে হয়, সেই বিষয়টা নিয়েই আমি আজকে ভিডিও বানাবো। সেটা প্র্যাকটিক্যাল, রিলের থেকে কানেকশানও এটাও আমি আপনাদের দেখাবো, এবং ড্রয়িংটা খুব সুন্দর করে দিব। এই ড্রয়িংটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আশা করা যায় এই কানেকশনটা আপনারা বুঝতে পারবেন বা করতে পারবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ইলেকট্রিক বিষয়ে, আপনারা কমেন্ট করতে পারেন, সেটা নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো। তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক। এখন আমি আপনাদের ড্রয়িং এর মাধ্যমে দেখে দেব যে কানেকশনটা কিভাবে করতে হয়। ধরেন এটা ইঞ্জিন সাইড, এখানে ব্যাটারির প্লাস মাইনাস, এটা ব্যাটারি, এটা ইঞ্জিন। আর ইঞ্জিনের ফ্যান, ধরেন এটা ফ্যান, এটা যদি ফ্যান, ধরেন এটা ফ্যান। এখন যে কাজটা করতে হবে, ইঞ্জিনে কিন্তু সবসময় বডিতে নেগেটিভ দেওয়াই থাকে। এখন আমরা এই কানেকশনটা কিভাবে করব সেটা আমি আপনাদের দেখাবো। এই দুটা হচ্ছে, মনে করেন যে ফ্যানের তার, পজিটিভ আর নেগেটিভ, দেখা যাচ্ছে তো না? পজিটিভ আর নেগেটিভ। আর এখানে রিলে, অর্থাৎ এই রিলেটা। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাটারি প্লাস আর মাইনাস। মাইনাস তো এটা যায় আপনার ইঞ্জিনের বডির সাথে থাকবেই, এটা স্বাভাবিক। আর এই পজিটিভটা সাধারণত ইঞ্জিন সুইচের সাথে যে পজিটিভটা আসবে, সুইচ, ইঞ্জিন সুইচ, এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। এটা ইঞ্জিন সুইচের যে পজিটিভটা আসবে, এখান থেকে যে পজিটিভটা আসবে, সেই পজিটিভটা আপনার ইঞ্জিন সুইচের যে পজিটিভ, এই পজিটিভটা প্রথমে আপনার এই ফিউজে এসে লাগবে। ফিউজ, এটা হচ্ছে ফিউজ, এই ফিউজের যে একটা আছে, ফিউজ হয়ে যে পজিটিভটা আছে, এই পজিটিভটা এই যে রিলে, অর্থাৎ দেখেন এই যে রিলের ক্ষেত্রে এটা কন্টাক্ট হচ্ছে, দেখছেন? এটা যখনই নেগেটিভ পজিটিভ রিলে ধরা হবে তখন এই যে এটা কন্টাক্ট হয়ে যে এটার যে লাইনটা যাবে, অর্থাৎ এটার লাইনটা আমরা আপনাকে বোঝানোর জন্য আমি রিলেটা খুলে দিচ্ছি। দেখেন এই যে চলে গেছে, এদিক দিয়ে যায়, এই যে এই লাইনটা, রিলের এই লাইনটা কিন্তু এটাই সাপ্লাইয়ের লাইন। এটা এই এখানে লাগবে, এই ফিউজের থেকে যে কানেকশনটা গেছে, এই কানেকশনটা রিলের এই জায়গাটা এসে লাগবে। তাহলে এখানে লাগা এই ফিউজের যে এটার যে কন্টাক্ট, যেটাতে কন্টাক্ট হচ্ছে, সেই লাইনটা এসে ফিউজে লাগার পরে রিলের যে অপোজিটের যে লাইনটা, অর্থাৎ দেখেন এই যে খেলতেছে অপোজিটের যে লাইনটা, এই লাইনটা ডাইরেক্ট রিলে হয়ে এটা ফ্যানের পজিটিভে যায় লাগবে। তাহলে আমরা কি পেলাম এখানে? ইঞ্জিন সুইচ ব্যাটারি পজিটিভ, ইঞ্জিন সুইচ হয়ে আসে ফিউজে লাগলো। ফিউজে লাগার পরে যেটা আছে সেইটা রিলেতে লাগলো। রিলের যে পয়েন্টে লাগার পরে অপোজিট যে পয়েন্ট, যেটা কন্টাক্ট করে যেটা সাপ্লাই হয় পজিটিভ, যেটা সাপ্লাই হয়, সেই সাপ্লাইটা রিলে হয়ে ফ্যানের পজিটিভ যায় লাগলো।
এখন যে রিলের যে দুটা কানেকশন আছে, এই দুটা কানেকশন কয়েলের কানেকশন। এই যে দেখেন কয়েলের কানেকশন, নেগেটিভ আর পজিটিভ। এখন এই নেগেটিভ আর পজিটিভটা কোথায় দিবেন? এই নেগেটিভ আর পজিটিভ এই রিলের ইঞ্জিন সুইচের যে পজিটিভ রিলে যে পজিটিভ আছে, ইঞ্জিন সুইচের মেন এখানে একটা দিবেন। আর একটা যে নেগেটিভ যে লাইন আছে, এই নেগেটিভ লাইনটা লেজার দিবেন কোথায়? এখানে কিন্তু ড্রয়িং এবং প্র্যাকটিক্যাল, এই জন্য এখানে শুধু ড্রয়িং ফলো করবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখে দেখে ফলো করবেন, তাহলে বেশি বুঝতে পারবেন। তখন এটা করবেন কি, এটা নিয়ে যায়, এটা যে নেগেটিভটা নিয়ে যায়, এই যে ইঞ্জিন যে আছে এখানে যে সেন্সর আছে, এখানে ইঞ্জিনের ব্লকের সাথে, অর্থাৎ রেডিয়েটরের যে পানি হিট হয়, সেই হিটের পানির সাথে একটা সেন্সর লাগানো আছে। এই সেন্সরের কাজ হচ্ছে যখন যখন অতিরিক্ত পানি হিট হবে, তখন ওই সেন্সরটা এই ইঞ্জিনের যে বডির কানেকশনটা এই সেন্সরে চলে যায়, ফলে আর্থিংটা পাই। আর্থিং পাওয়ার সাথে সাথে এই তখন রিলের ভিতরে এসে নেগেটিভটা পাওয়া যায়। নেগেটিভটা পেলে হয় কি, রিলেটা খেলার পরে এই যে আপনার রিলেটা খেলার পরে যে মেন যে লাইনটা, এটা এই ফ্যানের পজিটিভ চলে যায়, আর ফ্যানের বডির সাথে লাগানো থাকে, তখন এই ফ্যানটা ঘুরে ওঠে। তারপরে যখন রেডিয়েটরের পানি যখন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হওয়ার পরে এটা অটোমেটিকলি এই সেন্সরটা কন্ট্যাক্ট করে আবার এই নেগেটিভটা আবার কি করে, বিচ্ছিন্ন করে দেয়। এইভাবেই কিন্তু এই বিশেষ করে এই ব্যাটারি এই যে অটো যে রেগুলেটরের যে ফ্যানগুলা এভাবে ঘুরে। তো এটা এখন আপনাদের সুন্দর করে ড্রয়িং করে দেই, তাহলে ড্রয়িংটা দেখেও বুঝতে পারবেন। ড্রয়িংটা হবে না ইঞ্জিন সুইচের পজিটিভ, আসে লাগবে ফিউজ। ইঞ্জিন সুইচের পজিটিভটা আসে ফিউজে লাগলো। এই ফিউজের যে এই ফিউজের রিলের 4টা পয়েন্ট, রিলের 4 পয়েন্টটা বানাবো এইটা, আর এইটা কয়েল, এটা যাবে এখানে, এটা ইনপুট, আর রিলের আউটপুট এটা, আর রিলের আউটপুট যাবে এখানে পাখার পজিটিভ, আর নেগেটিভটা তো নেগেটিভ লাগানোই থাকবে। এখন যে এই যে রিলের যে আউটপুটটা, রিলের যে কয়েলের লাইনটা, এটা হচ্ছে ইঞ্জিন সুইচের পজিটিভ, একটা যায় এখানে লাগবে, আর এই নেগেটিভটা সেন্সর, এই নেগেটিভটা সেন্সরে আসে লাগবে। এখন দেখেন ইঞ্জিন সুইচের পজিটিভ আসে ফিউজ আসবে, ফিউজের থেকে যে একটা যে সাপ্লাইটা যেটা ফিউজ হয়, এটা রিলের যে ইন করার পরে রিলেটা কোনটা হওয়ার পরে যে এটা আউট হবে, সেটা যাবে ফ্যানে। আর এই কয়েলের লাইনটা ইঞ্জিন সুইচের মেন দিবেন একটা, আর এই সেন্সর থেকে যে লাইনটা একটা আসবে, সেটা কয়েলের নেগেটিভ সাইডে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যখন আপনার এটা এই সেন্সরটা যখন হিট হবে, এটা কোনটা খাওয়ার পরে এই পজিটিভটা এখানে যায়, ফ্যানের এখানে পজিটিভ যায়, ফ্যানটা অনবরত ঘুরতে থাকবে। তারপর আবার যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পরে এই ফ্যানটা তখন অফ হয়ে যাবে। তো এভাবেই এই লাইনটা করা থাকে। ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই আপনারা জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার এটা হয়তো ড্রয়িংটা একটু দেখতে খারাপ লাগলেও কিন্তু এখানে ভালোভাবে বুঝাইতে পারছি আপনাদের ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এখানেই। যদি কারো অন্য কোনো ভিডিও লাগে, আপনারা অনুগ্রহ করে একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে সেই অনুপাতের ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।